আর বলরাম, বলরামের কাঁধের উপরে হাল থাকে বলে তার আরেক নাম কি? হলধর। তাকে আমরা সবাই আরেক নামে চিনি, তিনি হলো হলধর, যে কিনা সমস্ত বিপদ সামনে নিয়ে সবাইকে সাবধানে নিয়ে যায়। কিন্তু আজকে কারণবশত যোগমায়া মনে মনে ভাবছে বলরাম আগে আগে যাচ্ছে, আমি একটু বলরামের সঙ্গে রসিকতা করব। এই বলে যোগমায়া জানি তাহা মায়া বিস্তারিয়া। যোগমায়া কি করেছে, বলরামের সামনে আর পিছনে বলরামের নয়ন যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত যেন মায়া বিস্তার করে দিয়েছে। এমন মায়া দিয়েছে, আর বলরাম তখন মনে করছে ওই রাজা কংস মহারাজ মনে হয় চোর পাঠিয়েছে। ওরে কানাই, কানাই তুই তুই কোথায়? আমি যে মনে হয় বাঁচতে পারবো না। কানাই তুই একবার আয় ভাই। বলরাম তো তোতলা, কথা বলতে গেলে কথা আটকে যায়, আর যত ভয় পাচ্ছে তত তার কথা মানে জড়িয়ে যাচ্ছে। বলছে ভাই কানাই, এই ভাই তুই কোথায়? একবার আয় না ভাই, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। তাই কানাইকে ডাকছে কেমন করে জানো? কাকারে কানাই বলে ডাকে ঘরে ঘরে, কাকারে কানাই বলে ডাকে ঘরে ঘরে, কাকারে কানাই বলে ডাকে ঘরে ঘরে, কাকারে কানাই বলে ডাকে ঘরে ঘরে। ক্রোধ বলে আমি দেখিব কেমনে, ক্রোধ বলে দেখিব কেমনে। তোমার ভয় নাই কি ডর নাই, ভয় নাই কি ডর নাই, ভয় নাই কি ডর নাই, ভয় নাই কি ডর নাই। তুমি এমন সাজে সেজে এসেছো, ভয় নাই কি ডর নাই। তুমি এমন সাজে সেজে এসেছো, ভয় নাই কি ডর নাই। তুমি এমন সাজে সেজে এসেছো, প্রাণের ভয় দূরে চলে যায়। এইবার যখন বুঝতে পেরেছে যে আমি তো বলরাম, আরে নিজের উপরে ভরসা করে নিজের উপরে বিশ্বাসটা দিয়ে কি বলছে জানো, যে দেখি কেমন ভয় এসেছে আমাকে জব্দ করা। আমি হলাম বৃন্দাবনে আমার ভাই কানাইয়ের দ্বারা, হ্যাঁ, যে ভয় আমাকে দেখলে দূরে চলে যায় সেই ভয় এসেছে আমার কাছে। একবার এসে দেখো কি অবস্থা করি তোমাদের, হ্যাঁ, আমাকে ভয় দেখানো। এবার কি করেছে, যে সমস্ত ভয় দূর করে এইবার সমস্ত বৎসগণকে সঙ্গে করে, ভাই কানাইকে সঙ্গে করে, নবরূপদেবীকে সঙ্গে করে, 24 জন সবাইকে সঙ্গে করে সুন্দর করে সাজসজ্জা সেজে সবাই মিলে আমার বৃন্দাবনের পথে গিয়েছে গোষ্ঠ গমন করবার জন্য। ভজ মনোরাম